আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলহামদুলিল্লাহ, ভালো আলাইকুম আছি। ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যে ক্লাসে আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা দেরি না করে আমরা আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. اللهم صل على محمد. اللهم اللهم صل صل على على محمد محمد نبي الأمي نبي الأمي الأمي وعلى آل وعلى وعلى آله آله وسلم تسليما. وسلم وسلم تسليما. تسليما. رب زدني علما. ربي ربي زدني علما. رب زدني علما. ربي ربي زدني زدني علما. علما. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. হ্যাঁ, ওকে। তাহলে আমি এখন স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে? এবং আপনারা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আহ 20 জন রয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুম, ওকে। আশা করি আপনারা এই মুহূর্তে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হুম, ওকে। আমরা আজকে প্রথম যে বিষয়টা শিখবো সেটা হলো কি, এই যে, ওকে সরি, হুম, খেয়াল করতে হবে। কোন অক্ষরের উপরে এরকম যদি চিহ্ন থাকে সেটার নাম তাসদিদ। এটার নাম কি? তাসদিদ। আশা করি বুঝতে পেরেছেন। এই তাসদিদ যখন কোনো অক্ষরের উপরে থাকবে, ওকে। আব্দুল কাইয়ুম ভাই, জি বলেন। আমার এখানে তো ইয়েটা আসতেছে না, এখানে একটা গুগল ক্রোম ইজ অলরেডি ইনস্টল ফর অল ইউজার ইউর কম্পিউটার, এরকম একটা মেসেজ আসছে। স্ক্রিন শেয়ার হচ্ছে আর কি এটা। ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে তিন দাঁতওয়ালা চিহ্ন, আবারও দেখাই, এটার নাম হলো তাসদিদ। যখন কোন একটা অক্ষরের উপরে এটা থাকবে তখন ওই অক্ষরটা দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার। দেখেন আমি একটা লিখি এখন। মিম জবর কি মা। আর এই সিনের উপরে যদি ওই তিন দাঁতওয়ালা চিহ্ন চলে আসে, তাহলে কি এই সিন অক্ষরটা কয়বার পড়তে হবে? দুইবার। ঠিক আছে? কয়বার পড়তে হবে? দুইবার। এখানে আমি আরো একটা জবর দিলাম, তাহলে পড়বো কেমন করে? ওকে, খেয়াল করতে হবে। মেম সিন জবর, এই যে মেম। সবকিছুই আসলে নতুন করে সেট আপ করতে হচ্ছে, তো তো সরি এর জন্য। মিম সিন জবর মাস। মিম সিন জবর মাস। এই তারডিদ থাকলে দুইবার, প্রথমবার তাহলে কার সাথে পড়তে হবে এটা? এই সিনকে এটার সাথে, এই জবর, এই হরকতের সাথে। ঠিক আছে? মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা, মাসসা। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। সবাই একসাথে জোরে জোরে বানান করে।
Maska. মিম Min জবর sin মাস jabor জবর mas. মাস Mas. মিম সিন জবর Mas. মাস জবর Mas. মাস Sin জবর jabor মাস mas. সিন Mas. জবর সিন জবর মাস সিন জবর জবর মাস মাস জবর সিন মাস সিন জবর মাস জবর মাস জবর মাস জবর সা সিন মাস জবর মাস সিন জবর মাস সিন জবর জবর সা মাস মাস মিম Sin jabor সিন mas. জবর জবর মাস মাস সিন জবর জবর সা তিন মাস জবর মাস সিন জবর মাস মিম সিন জবর জবর সা মাস মাস সা সিন জবর মাস সিন জবর তিন মাস জবর মাস সিন জবর সা জবর মাস মাস সিন জবর মাস মাস সিন জবর সা মিম সিন জবর মাস সিন সিন জবর জবর মাস জবর মাস সা মাস সিন জবর সিন মাস জবর মাস সিন সিন জবর জবর সা মাস মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি যে তাসদিদ যুক্ত অক্ষর আমরা কিভাবে পড়বো। ঠিক আছে, ওকে, আমরা ইনশাল্লাহ এখন তারপরে যাই। এখন আমরা যে বিষয়টা দেখতে যাচ্ছি সেটা কি দেখেন। ওকে, প্লিজ আমাকে আরেকটুখানি টাইম দিন, কারণ আমাদের বইগুলো আসলে এখানে নেওয়া নেই, তো এর জন্য আসলে একটু সরি। তো সরি, যাই হোক একটুখানি সময় লাগলো, সরি এর জন্য। ওকে, যাই হোক আজকে একটা হোক, তারপরে দেখতেছি। দেখেন, তাসদিদ যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় আমরা ক্লিয়ার। তাসদিদের মস্ট আমরা এটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন আপনাদের বইয়ে কিন্তু এই যে স্ক্যানার রয়েছে না, এই কিউআর কোড, এটা জাস্ট স্ক্যান করলে হয়ে যাবে কিন্তু। এটা জাস্ট স্ক্যান করলে মোবাইল দিয়ে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন দেখেন এগুলো কিভাবে পড়তে হয় আমি একটু দেখাই। সদ বা, এই যে বার উপরে তার তার মানে কি বা দুইবার পড়তে হবে। সদ বা জবর সব, বা জবর বা, সব বা, সব বা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন তো। সদ বা, Ba সব jabor বা sa. জবর বা, বা সব জবর বা। জবর Ba jabor বা sa. সব বা জবর বা Sob. Ba বা jabor জবর sa. বা Sob. Ba jabor ba. বা জবর Ba jabor জবর sob. বা Ba jabor বা জবর মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা জিনিস যাই, এবার আমরা এটা পড়বো। ঠিক আছে, ওকে, দেখি আপনাদের কাছে আমি আহ সবার কাছে ধরবো। হ্যাঁ, সবাই এটা একসাথে জোরে jore বানান করেন তো। Ain mim jabor মিম am. জবর Mim jabor আইন am. মিম জবর Mim মিম jabor am. জবর মা আন্না An mim jabor am. Mim মিম jabor জবর ma am. মা আম্মা An mim মিম jabor জবর ma. আম Mim মিম jabor এবার am. আমি একটু বলি, এই শব্দটা পড়তে পারেননি কে কে হ্যান্ড রাইজ করেন। কে কে পড়তে পারেননি হ্যান্ড রাইজ করেন। কেউ আছেন এমন? ভাই, ভাই আপনি যদি লজ্জা করেন না, আমি আপনাকে শিখাতে পারবো না, প্লিজ আপনি হ্যান্ড রাইজ করেন, সমস্যা কি, আমি আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার দুর্বলতা যদি আমি না ধরতে পারি, আমি যদি না বুঝতে পারি, তাহলে আমি আপনাকে কিভাবে শিখাবো বলেন। আমি তো এই জিনিসটাই বুঝতে পারতেছি না। আপনার দুর্বলতাগুলো যদি আমি না ধরতে পারি, তাহলে আমি আপনাকে কিভাবে প্রোগ্রেস করাবো। হ্যাঁ আব্দুল কাইয়ুম ভাই, আপনি তো পড়েছেন, আমি দেখলাম তো আপনি বানানো করেছেন, হ্যান্ড রাইজ কেন করলেন? আমি পড়েছি কিন্তু শুদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আসলে আমি চেষ্টা করেছি। হ্যাঁ, ওকে, যাই হোক এখন আমি একটু বলি। আপনারা মোটামুটি চেষ্টা করেছেন সবাই। আইন মিম জবর, মোস্তফা কামাল ভাই খেয়াল করতে হবে কিন্তু, তালহা ভাই খেয়াল করেন, ইসরাইল ভাই। আইন মিম জবর আম। ওই যে আজকে ক্লাসের শুরুতে বলেছিলাম না, যে হরকতের বাম পাশে নুন আর মিম হরফের উপরে যদি তাসদিদ হয়,
ওয়াজিব গুন্না হয়। এই যে নজরুল ইসলাম ভাই, বই একেবারে পাশে রেখে দেন। নাজমুল ইসলাম ভাই প্লিজ বই একেবারে পাশে রেখে দেন। ওই বইতে আজকে আর হাত দেবেন না আমি ক্লাসে থাকা পর্যন্ত। কেউ আর হাত দেবেন না বইতে। আপুদেরও বলছি। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, গলাটা চেপে আম্মা, এরকম না, আম্মা এরকমও না, গলা চেপে আম্মা। সবাই একসাথে জোরে বলেন। আইন মিম জবর আম আম, মিম মা, জবর আম, মিম জবর আম্মা, মা, মা, মিম মিম জবর জবর আম আম। জবর আম। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি তাই তো। এবার আমরা এই শব্দটা আরেকটুখানি ক্লিয়ার করি, হ্যাঁ। দেখেন আমরা কিন্তু দুইটা জিনিস একসাথে শিখে ফেলেছি। কি? তাসদিদ যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয়, আবার কি শিখেছি, ওয়াজিব গুন্নাটাও শিখে গেছি। সবাই বলেন তো ওয়াজিব গুন্না কাকে বলে, দেখি কেমন পারেন। নুন আর মিমের হরকতের উপর বাম তাসদিদ পাশে যুক্ত নুন গুণা আর যেমন হয়, মিমের নুন সাথে মিমের দিতেই হয়। বাম দিকে ওকে আমি বলি, পাশে থাকলে আমি বলি, হ্যাঁ। আমি কাকে বলবো, এটা ইমদাদুল হক ভাই। দেখেন আমার একটা বন্ধু ছিল, নাম হলো ইমদাদুল হক মিলন, ওর নাম ছিল। তা আপনাকে বলতেছি, হ্যাঁ, কানে কানে বলতেছি, কেউ যেন শুনবেন না এই কথাটা। বিষয়টা হয়েছে হরকতের বাম পাশে যদি নুন আর মিমে তাসদিদ হয় তাহলে অজীব গুন্না হয়। ঠিক আছে, আমি আবার একটু দেখাই। দেখেন এই যে এটা একটা হরকত না, জবরদের পেশকে কি বলে, হরকত বলে। এই হরকতের বাম পাশে যদি নুন বা মিমে যদি এরকম তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না হবে। তাহলে উচ্চারণ করবেন কেমন, হামজা নুন জের, ইন, নুন জবর না, ইন, না। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ইন জানুন জের হামজা মিম জবর ইন, নুন জবর না, ইন। যে নুন জের নিন, নুন ইসরায়েল ভাই, জবর এই না, ইসরায়েল ভাই নিন না, প্লিজ যে নুন আনমিউট হয়ে রিন, পড়তে হবে, আনমিউট হয়ে। নুন জবর না, হামজা নুন জের যে না, নুন জের ইসরায়েল ভাই, ইসরায়েল ভাই আনমিউট হচ্ছেন না কেন আপনি? ইসরায়েল ভাই, ভাই আপনার এই 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 বাহু পর্যন্ত দেখা যাচ্ছে, আপনারে দেখতে পাচ্তেছি না ভাই। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার তাই তো। তাহলে আমরা কি কি শিখলাম, তাসদিদ যুক্ত অক্ষর কি করে পড়তে হয় ক্লিয়ার, অজীব গুন্না কি করে পড়তে হয় এটাও ক্লিয়ার। ওকে, হ্যাঁ রিজাউল ভাই কি বলছেন? আসসালামু আলাইকুম। আহ, আজকে ক্লাসের হুজুর ভিতরে আর কেউ সালাম ওয়াজিব দিবেন না, বলেন। ওয়াজিব ওয়াজিব গুণের ব্যাপারে একটু আরেকবার বলেন একটু। ভাই ওয়াজিব গুন্না ওই যতটুকু বলেছি ওই পর্যন্তই থাক না রে ভাই, সামনে আসতেছে অজীব বাম গুন্না। পাশে বাম পাশের বিষয়টি আর একটু। আমি একটু পরে নিয়ে আসবো। আমি ওখানে জাস্ট হাফসা হাফসা, আপনি ওই দেখেন ওই কি বলে ঘূর্ণিঝড় আসার আগে কি হয়, ঘূর্ণিঝড় কি একবারে চলে আসে? আজকে যে সকালে ভূমিকম্প হয়েছে, আমি সকালে কি একটা কাজ করতেছিলাম, এই মানে বসে বসে খাটের উপরে, এবার হঠাৎ করে দেখি দরজায় মারাত্মক জোরে শব্দ হয়েছে। তা আমি তো বুঝে গেছি, আমি নিজেও তো নড়ে গেছি বিশাল আকারে। তা এই যেহেতু ভূমিকম্প হঠাৎ আসে, বাট আমাদের পড়া তো আর হঠাৎ আসে না, তো ওই সামনে যখন অজীব গুণাটা আসবে না তখন আবারও বলবানে এই হাফসা হাফসা বাতাসকে বলি আপনাদের গায়ে লাগাচ্ছি, ঠিক আছে ভাই? ওইটা নিয়ে অত ইনশাআল্লাহ। টেনশন নেই। আমি তো টেনশন করতেছি না। ওকে চলেন। ওকে আমরা তাসদিদ যুক্ত অক্ষর এখানে একটা পড়ে ফেলি। সদ, ফা, জবর, সফ, ফা আলিফ দুই জবর ফান, সফ ফান। সবাই একসাথে বানান করেন। সফ সাদ, জবর দুই জবর জবর ফান, ফান, ফা জবর ফান, সফ ফা, জবর জবর স, জবর স, ফা, জবর ফা, আলিফ দুই জবর ফা দুই পেশ, ফান, ফা, ফান, আলিফ জবর জবর ফান, জবর ফা, জবর আলিফ স, জবর ফা, আলিফ দুই জবর জবর ফান, ফান, ফা, আলিফ ফান, জবর ফান, জবর স। ওকে ফান। শোনেন, এবার একটা কথা বলি, আমরা একটুখানি বড় শব্দের দিকে যাই একবারে আপনাদের। এই তিন লাইন যে ভালো করে পড়তে পারবেন, আর এই যে তিন লাইন, তারাই কোরআনটা সেইভাবে পড়া তাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে।
তাহলে কিন্তু এই যে ওয়াজিব গুন্না ক্লিয়ার, একটু একটু তাসদিদ কিভাবে পড়তে হয় এটা ক্লিয়ার। খাতার দিকে কেউ আর মন দেওয়া যাবে না, এবার আমার এই বইয়ের দিকে মন দিতে পারে, আমার দিকে। ঠিক আছে? ওকে, এই শব্দটা আমরা বানান করব। সবাই বানান করেন। ঠিক আছে? পরে আমি উচ্চারণ শিখবো, শুনবো। সবাই জোরে জোরে বানান করেন, দেখি কেমন পারেন। কাপ 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 অফিস ও ওয়াউজের ওয়াউজের উই উই র জবর রা র জবর রাত রত কাফ ওয়া পেশ কু, কু, কু। ওয়াউজের উই, উই। ওয়াউজের কি এই যে উই, কু, উই, কু, উই। রতা জবর রাত না রত? এই যে আমরা রাত্রে এখন ক্লাস করতেছি, তাহলে কি রাত হবে? না, রথ হবে। কি হবে? রথ। ঠিক আছে? কুই রথ, কুই রথ, কুই রথ। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, কুই রথ। ঠিক আছে? এরপরে ঠিক আছে, আমরা এইটা একটু আপনাদেরকে ধরবো, কারণ এই জায়গায় উচ্চারণে আপনাদের কতটুকু কি হয়। দেখি সবাই এটা বানান করেন তো, দেখি কেমন পারেন। তা তো তো জবর তাফ ওয়ালিফ আলিফ আলিফ দুই জবর তা জবর ওকে, রাবে আপু বলেন কি করছেন। হুজুর প্রথমটা আবার একটু বললে ভালো হতো, আমি ভালোভাবে বুঝি নাই ওই যে উচ্চারণটা উই। ওকে, খেয়াল করেন। কাফ, ওয়াও, পেশ, কু, কু। ওয়াউজের উই, ওয়াউজের উই, কুই। রতা জবর রত, কুই রত, কুই রত, কুই রত। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। ঠিক আছে আপু, আর কোনো বিষয়? পরেরটা যাই। ওকে, তা তো জবর তাত না তাত, কোনটা? এই তো, এইবার তো মজা। দেখেন কি ঘটনা ঘটেছে। তা জবর কি? তা। এবার ত জবর কি হয়? ত জবর হয় ত। ঠিক আছে? তাহলে উচ্চারণ কি হচ্ছে? তা ত জবর তাত, তাত। এই যে তাত, মোটা আওয়াজ। আবার কি? ত জবর ত, ত জবর ত, তাত ত, তাত ত, তাত ত। তারপরে লামজের লি, তাত তলি। আইন পেশ উ, তাত তলি উ, তাত তলি উ। ওকে, অলিউ 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 আলিউ আলিউ তাত ওয়ালিউ তো জবর তো জবর তো তাত লামজের লি আইন পেশ তো আলিউ অলিউ আলিউ 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 হ্যাঁ। ওকে, সবার কাছে একটা দোয়া চাইবো। ঠিক আছে? একটু দোয়া করেন। আসলে আমার বাড়িওয়ালি একটু
অসুস্থ রয়েছে, আসলে খুব দুর্বল হয়ে গেছে। হুম, যেন আল্লাহ তাআলা তাকে উত্তম শেফা আজেলা কামেলা দান করে। হ্যাঁ, ওকে। রাবে আপু, আর কোনো কোশ্চেন আছে? জি না হুজুর। ওকে, তাহলে হ্যান্ডটা নামান। আমার যখন এরকম হাত দেখি তখন আমার বারবারই মনে হয় আমি যেন কোনো একটা জিনিস হয়তো বোঝাতে পারতেছি না। তা আপনাদের যদি আমি না বোঝাতে পারি তাহলে কি আমার নিজেরই গলত রয়েছে কোনো জায়গায়। ওকে, চলেন, আমরা ইনশাল্লাহ অনেক কিছু শিখবো। আপনারা দোয়া করেন যেন আজকে আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, হুম। তা এই একটা শব্দ রয়েছে, আপনারা এটা একটু বানান করেন তো সবাই জোরে জোরে, জোরে জোরে। হা হ্যাঁ কফ হুক হা কফ পেশ মিম জবর কা হুক হা পেশ কাতু হা কফ পেশ কফ জবর ক কা তা পেশ কাতু হা পেশ হুক কত জবর কত কা হুক ওকে, হুক্কাত, হুক্কাত। ঠিক আছে, এবার এই শব্দটা দেখেন, এই শব্দ সবাই বানান করেন জোরে জোরে। মুকররা কররাতিন কররাতিন মুকররামাতিন কররাতিন কররাতিন মুকররামাতিন কররাতিন মুকররামাতিন মুকররামাতিন তিন মুকররামাতিন পেশ জবর জবর র জবর মুকরর জবর রা মিম মুকররা মুকররা মুকর মুকররামাতিন মুকররামাতিন কররামাতিন মাতিন কররামাতিন মুকররামাতিন মুকররামাতিন মাতিন মুকররামাতিন মুকররামাতিন মিম পেশ কররামাত জবর কর রা জবর র মুকররামাতিন জবর মা তা দুই জের মাতা জিজাতিন মুকররামাতিন মুকররামাত পেশ র জবর র মুকররামাত র মুকররামাতিন জবরা মুকররাতিন মুকর জবরা মুকররা মুকররামাতিন মাতা জিজাতিন মুকররামাতিন কাফ জবর কাফ মুকর মুকর মাতা জিজাতিন মুকররামাতিন মুকররামাতিন জবর মুকর জবর মুকর কাফ জিজাতিন মুকররামাতিন 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 মিম পেশু কাফ জবর মুকর জবর মুকর মাতা জিজাতিন মুকররামাতিন মুকর জবর মুকররামিন মুকররামাতিন আবার একটু মুকররামাত বলি, মু কার র মা তিন। আমরা কিন্তু এতদিন কিন্তু বানান করে বারবার কি বানান করেছি না, এখন থেকে মনে মনে বানানো হবে, ডাইরেক্ট আর বানানো হবে না। ঠিক আছে, জাস্ট মিমের উপরে পেশ থাকলে কি হয়, মু, কাফের উপরে জবর, এই যে কাকে ধরলো, রকে, কার। আবার এখানে রর উপরে জবর আছে, র, মু কার র মা তিন। এভাবে ইনশাআল্লাহ পড়বো। ঠিক আছে, ওকে। এরপরে আমরা ইনশাআল্লাহ সামনে যাব। এখানে এই শব্দ আর এই শব্দ, এই দুটো শব্দ আর এটা একটু পড়বো। এই তিনটা পড়তে পারলে আপনারা নতুন আরো কিছু শিখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই এই শব্দটা বানান করেন তো দেখি কেমন পারেন।
তাপেস্তু তাপেস্তু জেরে হামিম হামজাবর হাদ জাবর হাম হাম্মি হাম্মিল তুহাম আলিফ জাবর না তুহামিল্লা তুহামিল্লা নুন আলিফ মিল্লা হাম মিম লাম জের মিল লাম আলিফ জাবর লা মিল্লাহু হামিল্লাহ বড় আলিফ জের হাম জাবর হাম তুহাম লাম হাম্মিল জের মিল নুন হাম জাবর না তুহাম মিল্লা মিল্লা নুন আলিফ জবর না তুহাম হাম মিল্লা মিল্লা পেস্তু হাম জাবর হাম তুহাম মিম জের লাম জের মিল লাম জাবর না শোনেন, একটা নতুন কথা বলি। আমি জানি অনেকে আপনারা জানেন আগের থেকে, তারপরেও যেমন তাপেশ তু, হামিম জবর হাম, মিম লাম জের মিল, তো হাম মিল, নুন আলিফ জবর না, তো হাম মিল না। আসলে কি আমি এই যেটা পড়েছি এটা কি সঠিক হয়েছে? হয়েছে? বলেন আপনারা, আমি যেটা বলেছি এটা কি সঠিক হয়েছে? না 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 এখানে অজীব গুণ আছে ওকে, অনেকে বলছেন সঠিক হয় নাই, আবার অনেকে বলতেছেন হ্যাঁ হয়েছে। এবার আমি একটু ক্লিয়ার করি। তাপেশ তু, হামিম জোর হাম। এবার মনে রাখবেন ভাই, রিজল ভাই, এই যে চলে গেল বলো, হরকতের বাম পাশে মিমে তাসদিদ ওয়াজিব গুণ না। ক্লিয়ার? নুন বা মিমে তাসদিদ হলে কিন্তু ওয়াজিব গুণ না, এটা হয়ে গেল। তো হ্যাম, কমপক্ষে 1 সেকেন্ড পরিমাণ কিন্তু এখানে করতে হবে, ধরে রাখতে হবে আওয়াজটাকে। মিম লামজের মিল, নুন আলিফ জবর না, নাকি না, কোনটা? না। এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড, মানে এটা আপনার ওই যে প্রথম ক্লাসে বলেছিলাম হাত মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে এটাকে একালিপ বলে। তাই এখানে কিন্তু একালিপ মাদ। দেখেন আমাদের বইটা আসলে কিভাবে সাজাইছি। বাস্তব কথা, আমি যখন এই বইটা করি তখন কিন্তু এইভাবে এই ইসের পরে এই রুলস আসতে পারে এভাবে কিন্তু আমি কখনো ভাবি নাই। তা দেখেন আল্লাহর রহমতে আমরা কিন্তু এর আগে কি ওই তাসদিদ পড়তে পড়তে ওয়াজিব গুন্না কিন্তু আমরা শিখে গেছি। আবার সামনে আমরা কি এই ওয়াজিব গুন্নার পরে আমরা কোথায় টেনে পড়তে হবে এটা শিখবো, বাট তার আগে কিন্তু এই যে দেখেন এই যে ধারণা দেওয়ার জন্য অটোমেটিক এখানে অটোমেটিক চলেই আসছে। বুঝতে পারছেন? আসলে দেখেন আমি সত্যি একজন কি বলবো, একবার নগণ্য একজন ব্যক্তি, বা ট্রাই করেছি। তা আল্লাহ এখানে অটোমেটিক হয়তো ওই সময় মনেই দিয়ে দিয়েছেন যে এটা দাও। তা আপনাদের বলবো ভাই প্র্যাকটিস করেন, এটা আহামরি কঠিন কিছু না। তাহলে এবার দেখেন এখানে একটা জিনিস আপনার নতুন আসছে, এটা একটু ক্লিয়ার করি। এখন যা যা লিখবো সবাই একটা কাজ করেন, সবাই চোখ বন্ধ করেন আর আগে পানি পান করেন, আগে পানি পান করেন। যারা যারা পানি পান করিনি তারা কিন্তু মেমোরিতে কিন্তু একটু কম যেতে পারে বলো। মেমোরিটা একটু কুল করতে হবে। কুল না করলে হিট হয়ে গেলে কি, এই যে আমাদের ভিডিও এডিটর, তা ও মাঝে মাঝে বলে যে ভাইয়া আহ পিসি খুব গরম হয়ে যাচ্ছে। তা এরকম মাঝে মাঝে এই যে পানি পান করলাম, তার মানে কি আমাদের মস্তিষ্ক কিন্তু ক্লিয়ার এখন। ওকে, এবার একটু সবাই 10 সেকেন্ড চোখটা বন্ধ করে রাখেন। 10 সেকেন্ড আমি একটু বন্ধ করে রাখি। জোরে জোরে নিঃশ্বাস নেন। ওকে, ক্লিয়ার। এবার তাকান আমার দিকে, দেখেন আমরা মোটামুটি আমাদের মাইন্ডটা কিছুটা ফ্রেশ হয়ে গেছে। মানে আমি কি পড়াছিলাম আমি নিজেই ভুলে গেছি। তার মানে বোঝেন কতটা আসলে ফ্রেশমেন্ট চলে আসছে এইটুকুতে। হ্যাঁ, এবার যেটা দেখাচ্ছি। হুম, ওকে। হ্যাঁ ওকে, আপনারা দেখতে পাচ্ছেন।
খুব গুরুত্বপূর্ণ পূর্ণ কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছি, খুব। আল্লাহ। ওকে, খেয়াল করবেন সবাই। এটা হলো জবর। এটা কি বললাম? জবর। জবরের বাম পাশে খালি আলিফ, ক্লিয়ার? ওকে। তারপরে জের। জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা কিন্তু জজম, ঠিক আছে? তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। জাস্ট এইটুকু এক্ষুনি 10 বার পরে সবাই আমাকে মুখস্থ করে শোনাতে হবে। সবাই জোরে জোরে মুখস্থ করেন। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। বামে খালি আলিফ জেরের বিলকিস বাবু, বিলকিস আরা বানু, বামে বিলকিস আরা জজমালা বেগম ইয়া আপু পড়তেছেন না, আনমিউটে পেশের পড়তে হবে। বামে ইসরায়েল ভাই জজমালা আনমিউটে ওয়াও পড়তে হবে। জবরের বামে আমাদের যেসব আলিফ ভাইয়েরা ক্যামেরাটা অন করেন নাই তাদেরকে আমি ইয়া উস্তাদের কাছে রিকোয়েস্ট করব, তাদেরকে বামে ক্যামেরা অন করার অনুরোধ করেন। যজমালা ওয়াও যজমলা ওয়াও। এর বামে খালি আলিফ এর বামে যজমের বামে খালি আলিফ জেরের বামে যজমালা ইয়া যজমলা ইয়া। পেশের বামে যজমালা ওয়াও। একটা কাজ করি, পাশে খালি এটা আমি আপনাদেরকে আসলে কতটুকু আপনারা যে ক্যাচ করতে পেরেছেন সেটা ক্লিয়ার করব। হাফিজুল ইসলাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। আপনার ক্যামেরাটা অফ রয়েছে, আমি খুবই মানে মনটা খারাপ করেছি ভাই। আমি আসলে অন্ধকারের মধ্যে আছি ভাই, আসলে অন্ধকারের মধ্যে আছি। ওকে ভাই, আপনি বলেন কেবলমাত্র কি কি মুখস্থ করেছেন বলেন তো দেখি। হ্যালো। জি, আপনি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। তাই এগুলো কি আসলে আপনি মুখস্থ করেছেন কি কি গুন্না? অজীব গুণ না? ওকে, আমি অজীব মুখস্থ গুন্না। করেছি, এটুকু মুখস্থ করেছেন, শুক্রিয়া। বাদ বাকি এটুকু আমি পরে বলতেছি, হ্যাঁ। আব্দুল কায়ুম ভাই, নিচের দিকে না তাকায় আপনি বলেন দেখি কেমন পারেন। আর জবরের পাশে আলিফ এবং জেরের পাশে ওয়াজিব গুণ না যজমলা ইয়া, তারপর হচ্ছে পেশের পাশে আহ, যজমলা ওয়াও। ইয়ানুর রাব্বি ভাই, জি জি বলেন হুজুর। কি কি? যজবের বামে খালি আলিফ জেরের জজম না, বামে জবর যজমালা জবর ইয়া জবর জবর। জবরের জি জবরের বামে খালি আলিফ জেরের বামে যজমালা ইয়া পেশের বামে যজমালা ওয়াও। ওকে, দেখি আমাদের একজন আপুর কাছে যাইমু। মাহফুজা আইফোন, আমাদের যশোরের বাড়ি কার রে? কোন একজন আপু যশোরের বাড়ি। আপু কোথায়? হ্যান্ড রাইজ করেন তো যদি থাকেন, নাকি চলে গেল? ফাইম, ওই যে আমাদের আমার মানে অফিসে বইনটা নিয়ে গেছিল কোন আপুর জন্য, এই যে ইসে বাড়ি। হ্যাঁ, মানে আপু এবং আপুর মেয়ে দুইজনে আমাদের এখানে ভর্তি হয়েছে, বাট আমি জানি না আপু এই মুহূর্তে আসে কিনা ক্লাসে। ওকে, যাই হোক, আমি একজন কি কি বলতেছে, কয়টা পেজ টোটাল? 1.5 পেজ বাকি আছে। ওকে, আমি এক্ষুনি দিচ্ছি। ওয়াহিদা খানম আপু, বলেন কি মুখস্থ করছেন? জবরের বাম পাশে খালি আলিফ, হুম জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, হুম এন্ড পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হুম। থাকলে টানিয়া পড়িতে হয়। আওয়াজ টেনে পড়তে হবে। এতটুকু হ্যাঁ, বুঝছি। দেখেন আপনি কি কাজ করেছেন জানেন, আপনি আমাদের ওই বই থেকে করেছেন, ঠিক আছে? কিছুটা বুঝতে ইয়ে পেরেছি। হয়েছে, কারণ আমি প্রথম বলার সময় ক্যাচ করতে পারি নাই, পরে এটা বুঝতে পারছি। হুম তাহলে মূল বিষয়টা হলো কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, বাম পেশের পাশে বাম পাশে জবলা, জজমালা পেটের ওয়াও। বাম পাশে একটু বাম। এইগুলো যদি হয় তাহলে কি মাদের হরফ হবে, আর মাদের হরফে এক আলিফটা নিয়ে পড়তে হবে। কয় আলিফটা নিয়ে পড়বো আমরা? এক এক আলিফ। আলিফ টেনে পড়বে। হুম ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, হ্যাঁ।
তা এরপরে আমরা যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের বইটা শেয়ার করতেছি, হ্যাঁ। ওকে, সবাইকে একটু মিউট করে রাখি। আর ওকে, সবাই খেয়াল করবেন। তাহলে কি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও হলে কি হবে? এক আলিফ মাদ হবে। ক্লিয়ার? বাদ বাকি আমরা পরে শিখবো। এবার দেখেন ওয়াজিব গুন্না কাকে বলে, এটা ক্লিয়ার করি সবাই। আমি সবার কাছে বলবো এটা মুখস্থ করেন এক্ষুনি, একেবারে এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করে ফেলেন, একেবারে এই যে এটুকু সব মুখস্থ করেন। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন, সবাই জোরে জোরে। হরকতের বাম পাশে হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব নুনে গুন্না তাসদিদ বলে। হলে বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে হরকতের বাম পাশে মিমে বা এবং নুনে মিমে তাসদিদ হলে নুনে ওয়াজিব গুন্না বলে। তাসদিদ হলে তাকে হরকতের ওয়াজিব বাম গুন্না পাশে বলে। মিমে বা মিমে তাসদিদ হলে বলে হরকতের হরকতের বাম বাম পাশে পাশে বলে। বাম পাশে মিমে বা মিমে বা নুনে তাসদিদ হলে তাকে বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে নুনে ওয়াজিব তাসদিদ গুন্না হলে বলে। তাকে ওয়াজিব গুন্না হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব মিমে গুন্না বা বলে। নুনে হরকতের বাম তাসদিদ পাশে তাকে মিমে ওয়াজিব বা গুন্না নুনে বলে। তাসদিদ হলে হরকতের তাকে বাম ওয়াজিব পাশে গুন্না বলে। মিমে বা নুনে তাসদিদ হলে তাকে হরকতের ওয়াজিব গুন্না বলে। তাকে ওয়াজিব গুন্না হরকতের বলে। বাম পাশে মিমে বা হরকতের নুনে তাসদিদ মিমে বা হলে তাকে নুনে ওয়াজিব তাসদিদ হলে তাকে হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে হরকতের মিমে বা নুনে বামের বাম ওয়াজিব পাশে মিমে তাসদিদ ও হলে তাকে নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে হরকতের বাম ওয়াজিব গুন্না পাশে বলে। মিমে হরকতের ও পাশে তাকে ওয়াজিব মিমে গুন্না বলে। তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের মিমে বা নুনে মিমে তাসদিদ হলে তাকে তাসদিদ ওয়াজিব হলে গুন্না বলে। তাকে ওয়াজিব হরকতের গুন্না বাম বলে। পাশে হরকতের মিমে বাম বা পাশে নুনে মিমে তাসদিদ বা হলে তাকে নুনে ওয়াজিব তাসদিদ গুন্না হলে বলে। তাকে ওয়াজিব গুন্না হরকতের বাম বলে। পাশে মিমে বা ওকে, তাহলে আমরা সবাই কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? চলেন আমরা অজীব গুণ্য যুক্ত শব্দ আমরা একটা পড়ে ফেলি। শোনেন, আপনারা কিন্তু মনে মনে কি করতেছেন যে হুজুর কি শুরু করলো আজকে, এই একের পরে এক পেজ শুধু যাচ্ছে আর আসতেছে। ভাই, যেভাবে পড়াচ্ছি একটু মনোযোগ দেন, আপনিই পারবেন ইনশাল্লাহ, সফল আপনি হবেন। ঠিক আছে? আমাদের হিমায়ত ভাইয়ের মনে হয় চার্জ নাই নাকি মোবাইল, ওটাই। ওকে, যাই হোক, আমরা সামনে যাই। এই শব্দটা আপনাদের এখন সবাইকে বানান করতে হবে, সবাই জোরে জোরে বানান করেন। মিম জবর মা মুতলু মা জবর মাহমুদ হামজা জের ইন নুন জবর না মা জবর মা জবর মা আইন জের ইন নুন জবর না মুতমিন জবর মা মুতমা আইন জের ইন মুতমাইন জবর না নাতুন মিম পেশমুত জবর মা মুতমা মিম জের মুত জবর মা হামজা জবর ওকে, তাহলে দেখেন, আপনাদের কি মনে হচ্ছে যে কোরআনটা আসলে সহজ না কঠিন, বলেন তো? সহজ হুজুর, সহজ। ইনশাআল্লাহ আস্তে আস্তে সহজ হচ্ছে। কার কার কঠিন লাগতেছে বলেন, কে কে, কার কার কঠিন লাগতেছে বলেন। হিমায়ত ভাই জি বলেন, কোন জায়গায় কঠিন লাগলো আপনার, বলেন। হুজুর, আপ- বানান করি মনে হয় যে উচ্চারণে যে গোলাই ফেলে একটু এরকম আর কি। আপনি এই শব্দটা বানান করেন, দেখে কেমন পারেন আপনি।
বানান করতে হবে, বানান বানান। কই আপনি আছেন? আসি হুজুর আসি। কাব জবর হুম, কি অক্ষর বলেন, কাব এত জবর সময় লাগলে হবে না তো। কাফ হুজুর, কফ। এটা কফ না কাপ? কাপ হুজুর, কাব জবর কা। হ্যাঁ, এরপরে এটা কি? আহ, আলিফ। হ্যাঁ, তারপরে বানান করেন। কাপ কাব জবর কা। আহ, হামজা নুন জবর আন, কাফ আন। নুন জবর না, কাফ আন না। হাফ পেশ হু, হাফ মিম পেশ হুম, হা মিম পেশ হুম। এবার একসাথে উচ্চারণ করেন, কি হলো? কাব জবর কা, হাল না আইন, নুন জবর আন, কাফ আন হাম মিম, কাফ আন হুম। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে না? নুন জবর না, কাফ হুম, আন, আন না হুম। এবার একসাথে বলেন। কাফ আন, আন না হুম। আবার বলেন। কাব জবর কা, কাব জবর কা, লাম নুন, হাম আইন নুন জবর আন, কাফ আন নুন জবর না, কাফ আন না, হাম মিম পেশ হুম, কাফ আন না হুম। কাফ, কাপ জবর কি কাফ হয়? কাপ জবর কা। জি, কাব জবর কা। তারপরে হামজা নুন জবর আন, কাফ আন। আবার সেই কাফ আন হয়ে যাচ্ছে। কাপ জবর কা। দেখেন কাপ জবর কা- কি? কা আসলো, কাব তাই না? জবর কা। জি। হামজা নুন জবর জি। কি? আন। হামজা নুন জবর আন, কি? আন। তাহলে কি আন, হলো? কা আন। কাফ আন, নুন জবর কাহান, কান। কা আন। নুন জবর না, না, কান না, হাম মিম পেশ হুম। কি হলো? কা আন্নাহুম। কান্নাহুম, কান্নাহুম। ওকে, ঠিক হুজুর, তাহলে উচ্চারণ দেখেন, ঠিক মানে আপনি কি উচ্চারণ এইভাবে করতে ট্রাই পারতেছি। করবেন না, তাই বললেন তো আজকে? আজকে থেকে ট্রাই করবেন? আপনি বাসায় প্র্যাকটিস করেন না, আমি ইনশাআল্লাহ করব। নিশ্চিত, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি প্র্যাকটিস করেননি ভালোভাবে এখনো পর্যন্ত কোনোদিন। করেছেন? সত্যি কথা বলেন তো। হুজুর করেছি কিন্তু একটু আছে। ওকে ভাই, জি। আপনাদের আজকে ওয়াদা করতে হবে, আজকের থেকে, আজ ক্লাস শেষ হওয়ার পরে আধা ঘন্টা মিনিমাম পড়তে হবে আপনাকে। প্রত্যেকদিন ক্লাস শেষ আধা ঘন্টা 1 ঘন্টা পড়বেন, তারপরে ঘুমোতে যাবেন। ঠিক আছে? আপনি এতটুকু বিলিভ করেন ভাই, আপনি যদি আগামীকাল অফিসে আপনি যদি না যান, মনে করেন আপনার চাকরি চলে গেল, আপনার টেনশন কি একটা আছে যে আমি চাকরি চলে গেলে খাবো কি? একটা কথা বলি আপনাদের, আমার এটা রেকর্ডিং হচ্ছে, এটা মানুষ দেখবে, অনেক কমেন্ট করবে, ভাই আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা বাস্তব কথা বলি, আমরা আমাদের পেটের চিন্তা করি অনেক, বাট আমরা এই যে আমাদের কোরআনটা আমরা কিন্তু পড়তে পারি না এখনো। তা আমরা জাস্ট কয়েকটা দিন যদি একটু ট্রাই করি, আপনি নিশ্চিত পারবেন পারবেন পারবেন, আমি নিশ্চিত ইনশাআল্লাহ। এর জন্য কি করতে হবে আপনার? ওই যে প্রথম দিন বলেছিলাম যে আপনারা এই কয়দিন এত ঘন্টা করে করবেন। দেখেন আজকে ক্লাস শেষ, মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভালো করে প্র্যাকটিস করবেন, কাল সকালে আবার প্র্যাকটিস করবেন 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা। ঠিক আছে? তারপরে কর্মক্ষেত্রে চলে গেলেন। ঠিক আছে? এবার যাওয়ার পরে এবার জোহরের নামাজের বা খাবারের একটা বিরতি পাবেন, ওখানে 10-15 মিনিট ভালো করে পড়বেন আবারও। ভাই বইটা একটু নিয়ে যান ভাই, এতে আপনার কেউ বলবে না যে কি আধেলে। ভাই হয়তো আপনি একদিন বা 2 দিন আপনার এই মানুষ হয়তো মনে থেকেই করতে পারে, বাট আল্লাহ কিন্তু আপনার অন্তর দেখতেছেন। ওই চেষ্টাটা আল্লাহ করে আল্লাহ যদি রাজি একবার হয়ে যায় ভাই, আমি আপনি, ভাই ওই যতই করি না কেন, আল্লাহ যদি দেখে আমার বান্দা এত চেষ্টা করতেছে, আল্লাহ শুধু বলবে কোন, বা ইচ্ছা করবে, সাথে সাথে আমার আপনার অন্তরে অটোমেটিক চলে আসবে। তা আমরা একটু ট্রাই করি, আমরাই সফল হব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে কি বললাম, এখন ঘুমের আগে আধা ঘন্টা মিনিমাম, তারপরে আগামীকাল সকালে ফজরের নামাজ পড়ে আর 2 ঘন্টা, দুপুরে আর 15 মিনিট, আর যদি কারো যদি 1-1.5 ঘন্টা সময় হয় আপনি পড়েন। ও, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের তো ছুটি হয়ে গেছে। তারপরে কি? তারপরে আপনার মাগরিবের নামাজ পড়ে ওখানে আরো 1 থেকে 1.5 ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন।
ঈশার নামাজ পড়ে আবার প্র্যাকটিস করবেন, তারপরে আপনার 9টায় আমাদের ক্লাস। ভাই প্রত্যেকদিন 4 ঘন্টা একটু প্র্যাকটিস করেন না। আপনি যদি না পারেন এই কয়েকদিন, তারপরে আমারে বললেন যে হুজুর আপনার মতো সিটার বাটপার আমি জীবনে দেখিনি, আপনি যা বলেছেন এ সম্ভব না। তা আমি ইনশাল্লাহ, তারপরে বলেন সমস্যা নাই, তারপরে আপনি যা বলেন আমি সেটা মেনে নিব ভাই। যে আসলে আল্লাহর কোরআন যদি কেউ ট্রাই করে, কেউ পারবে না, আমি মেনে নেব তখন। আল্লাহ বলছেন সহজ, আমরা নিজেরাই শুধু কঠিন করে ফেলি। একটুখানি ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। হ্যাঁ, ওকে। রাবে আপু, এই শব্দটা বানান করেন। জি, কোনটা বুঝতে পারছি না হুজুর, কোনটা? 15টা বাকি আছে। হ্যাঁ আপু বলেন। কোনটা বানান করব? এটা এটা এটা। ডাল দি, আর লাম, না, এটা দাল না তো, এটা লাম। লাম। লাম লাম, নুন জের লিন। লাম নুন জেন লিন, হুম। নুন জব না, লিন না, নুন, নুনের সাথে একটা আলিফ রয়েছে, হ্যাঁ। নুন আলিফ যাব না। লিন নুন না। আলি যাব না, না, হুম। লুনা, সিন যে সি, লুনাসি, লিন্নাসি। ওকে। লাম নুন জেন নি, লিন লিন লিন। নুন জব লিন। নিন, সবাই একসাথে এটা বানান করেন, লিন, সবাই জোরে জোরে লাম বানান করেন। নুন জেন লাম লাম লিন্নাসি লিন্নাসি নুনজের লিন লিন্নাসিনজের লিন লিন নুন জবর না, লিন না সিন যে সি, লিন নুন আলিফ, লিন না নাসি, নুন আলিফ জবর না, লিন না জের লিন জবর লাম নুন জের লিন, লিন আলিফ জবর না, লিন না সি, লিন নাসি, জবর না, নুন জের লিন নুন আলিফ একালে হবে। ওকে, তাহলে আমি এটা ক্লিয়ার ইনশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এটা ক্লিয়ার। ঠিক আছে, আরেকটা শব্দ আপনাদেরকে আমি এখন করব। অনেক সময় আপনি আয়াতের শুরুতে আপনি কোথায় গেল, আমি একটা শব্দ পড়তেছিলাম, সেটা কোথায়? দেখছেন, আমি একটা শব্দ বলেছিলাম আপনাদের পড়াবো, কিন্তু সেই শব্দটা আমি পড়াই না, আমার মনে পড়ে গেছে। এই যে এই শব্দটা, যদি কখনো এরকম তাসদিদ শুরুতে আসে তাহলে কি করে পড়বেন? তাহলে ওর আবার আগের থেকে তো পড়ার নেই। হ্যাঁ, তখন আপনার কি এটা থেকে পড়তে হয়। রব আজব রব, বাহাজের বিহ, রব বিহ। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। বা জবর বা রব, জবর রব হাজির বি, বা জবর রব হাজির বি রব, বা জবর রব হাজির বি রব, বা জবর রব রব, বা জবর রব। মাশাআল্লাহ, রব্বি। রব্বি। এবার ওয়াজিব গুন্না আমরা ক্লিয়ার হয়ে গেছি। সবাই বলেন তো ওয়াজিব গুন্না কাকে বলে, দেখি কেমন পারেন। বলেন ওয়াজিব গুন্না কাকে বলে, বলেন বলেন জোরে জোরে। জবরের বাম পাশে মিম, জবরের জবরের বাম পাশে, জবরের বাম পাশে আলিফ, জেরের আমার এবার কান ধরে আমার নিজের মনে হচ্ছে আমি ভুল পড়াইছি আপনাদের। ভাই, হরকতের বাম পাশে নুন আর মিমের তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে, ওকে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। এবার জোরে জোরে বলেন তো কি কি শিখেছেন।
হরকতের বাম পাশে হরকতের বাম নুন আর বাম মিম পাশে নুন মিম থাকলে নুনে পাশে যে নুন আর গুণনা মিম হবে তাসদিদ হলে যেটাকে ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না হবে। হবে। হরকতের বাম পাশে নুন এবং মিমের উপরে তাসদিদ হরকতের বাম পাশে তাসদিদ যুগ থাকলে হরকতের হরকতের বাম বাম পাশে পাশে হরকতের বাম পাশে হরকতের বাম পাশে নুন মিমের ও উপরে তাসদিদ মিমের থাকলে ওয়াজিব গুণনা হবে। তাসদিদ উপরে তাসদিদ বাম করতে হবে হবে। হরকতের বাম হলে হরকতের পাশে ওয়াজিব বামে নুনের ও মিমের বাম থাকলে পাশে মিমের উপরে ওয়াজিব তাসদিদ গুন্না থাকলে করতে হবে। ওয়াজিব গুন্না হবে। হরকতে হরকতের বাম পাশে হরকতের বাম মিমের পাশে উপরে নুনের তাসদিদ বাম থাকলে তাসদিদ হলে ওইটাকে ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না করে বলে। পড়তে হবে। বাম পাশে মিম হরকতের বাম নুনে পাশে তাসদিদ নুনের থাকলে ঠিক আছে। এবার আমরা এই যে আব্দুল কাইয়ুম ভাই খুব সম্ভব নাকি কি লিখতেছেন, এবার আমরা মাদ পড়বো ইনশাআল্লাহ, অর্থাৎ মাদের পরিচয়। মাদ অর্থ কি জানেন? মাদ অর্থ টেনে পড়া। মাদ অর্থ কি? টেনে পড়া। বাট আমরা টেনে আসলে কেমন করে পড়বো? এই যে একটা তার ভালো করে এইভাবে ধরবেন, ধরে এই এরকম টেনে পড়া না কিন্তু। মাদ অর্থ টেনে পড়া, সেটা টেনে পড়বো আমরা কেমন? উচ্চারণকে আমরা দীর্ঘ সময় ধরে ধরে রাখবো, এটাই হলো মাদ। বুঝতে পারছেন? ওকে, এখন কিসের উচ্চারণ? হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। কি বললাম? হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। ঠিক আছে, মুখস্থ করতে হবে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। ক্লিয়ার? মাদের হরফ কয়টা? তিনটি, ওয়াও আলিফ ইয়া। ওকে, এইটা মুখস্থ করাইছিলাম একটু আগে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এগুলো হইলে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, যেখানে আসুক। ক্লিয়ার? ওকে, সবাই এটা মুখস্থ করেন, জোরে 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 পড়ে মুখস্থ করেন। ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে বাম পাশে খালি আলিফ, এর বাম পাশে জেরের বাম জজমালা পাশে ওয়া ইয়া, পেশের পেশের বাম পাশে যজমালা ওয়া ইয়া থাকলে এক আলিফ ওয়াবের বাম পাশে জবরের বাম জজমালা পাশে খালি আলিফ, ওয়াও, এর বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে আলিফ যজমালা ওয়াও। ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, বাম পাশে এর বাম পাশে যজমালা ওয়াও, যজমালা পেশের বাম পেশের বাম জবরের বাম পাশে পাশে যজমালা ওয়া বাম পাশে যজমালা ইয়া, জবরের যজমালা বাম ইয়া এর বাম পাশে খালি যজমালা আলিফ, ওয়াও, যজমালা ওয়াবের জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জবরের বাম যজমালা পাশে ইয়া, খালি পাশে আলিফ জেরের যজমালা বাম ইয়া। পাশে পাশে যজমালা যজমালা ওয়াও, ওয়া জবরের পেশের বাম বাম পাশে পাশে খালি আলিফ, যজমালা ওয়া জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এর বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে খালি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, ওয়াও, জবরের বাম বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, বাম পাশে খালি জবরের আলিফ বাম পাশে জেরের বাম খালি পাশে আলিফ, যজমালা জেরের ইয়া বাম পেশের খালি বাম পাশে আলিফ যজমালা ওয়া জজমালা পেশের বাম পাশে যজমালা ওয়াও। ওয়াবের জজমালা পড়তে হয় যেমন, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে বাম পাশে যজমালা ওয়া পেশের বাম পাশে যজমালা ওয়া যজমালা ওয়াও। ওকে, তাহলে এবার সবাই আমাকে বলেন তো কোন সময় মাদ হবে? এই যে মদের হরফ আমরা ক্লিয়ার হয়েছে না, ওয়াও আলিফ ইয়া তিনটা, কিন্তু কোন সময় আসলে মাদ হবে বা টেনে পড়তে হবে? এই যেটা মুখস্থ করেছেন এইটাই বলেন তো দেখি কেমন পারেন। জজমের বাম পাশে জবরের বাম পাশে জবরের বাম জজমের পাশে বাম পাশে খালি বাম আলিফ, পাশে খালি আলিফ জেরের বাম পাশে যজমালা বাম ইয়া, পাশে পেশের যজমালা বাম ইয়া পাশে এবং যজমালা পেশের ওয়াও, বাম পাশে যজমালা জবরের ওয়া বাম পাশে খালি আলিফ, জেরের বাম মাদের হরফ পাশে মাদের যজমালা ইয়া, টানিয়ে পেশের পড়তে বাম হবে পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, যে পাশে খালি আলিফ, যজমালা ইয়া, পেশের হরফ ওকে, চলেন আমরা শুধু এটাই করলে তো হবে না, আমাদেরকে কি প্র্যাকটিসের ভিতরে যেতে হবে।
বাট তার আগে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি। মাদের যেমন হরকত রয়েছে তেমনি মাদের কিছু আলিফটা নিয়ে ওই পাশে কি বলে, মাদের যেমন হরফ রয়েছে তেমনি হরকতও রয়েছে। আর হরকত হলো তিনটা: খাড়া জবর, কোনো অক্ষরের উপরে এরকম চিহ্ন থাকলে খাড়া জবর, নিচে থাকলে খাড়া জের, আর এরকম পেশের উল্টো থাকলে উল্টা পেশ। ক্লিয়ার? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলোতেও কিন্তু কি হবে, এক আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটাও ক্লিয়ার হয়েছি। তাহলে চলেন আমরা একটা কাজ করি। আমরা এখন একবারে সহজ সূত্রে আমরা এই মাদগুলো ক্লিয়ার করি। হ্যাঁ, এই যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। ক্লিয়ার? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলো থাকলে কি হবে, এক আলিফ টেনে পড়তে হবে। কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। চলেন আমরা একটা উদাহরণ ক্লিয়ার করি। বা আলিফ জবর বা, এক আলিফ টান। বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু। বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু। ঠিক আছে? ওকে, আরেকটুখানি আমি ডিটেলসে যাই। এটা বানান করতে হবে, সবাই সবাই বানান করেন তো জোরে জোরে। নু পেশ নু হাজি ওয়াও পেশ পেশ নু, হাইয়া হাজি পেশ আলিফ হুন ইয়া জের হি, আলিফ জবর হা, হুন পেশ হুন নুন হি হুন হা, ওয়াও পেশ হুন নুয়া পেশ হি, হা আলিফ হাজি জবর পেশ হা, পেশ হি হাইয়া হা, ওয়াও পেশ নু, হা ইয়া জের হি, আলিফ হা হামজা জবর হা, নু হি পেশ হা, হা, বা আলিফ বা জবর ফা, আলিফ জাজের ই ফু। ওকে, নুহিহা। এখানে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি আপনাদের। এই যে হা আর এই যে হা, এই দুইটাই কিন্তু আপনাদের অনেক প্রবলেম হবে। এটা গলাটা চেপে আর এটা সিম্পল। নুহিহা, সবাই একসাথে জোরে বলেন। হা বুঝি বুঝি মাশাআল্লাহ। ওকে, এরপরে দেখেন তিন আলিফ মাদ, যখন কোনো একটা অক্ষরের উপরে এরকম চিকুন বাঁকা চিহ্ন থাকবে, হ্যাঁ, তখন সেটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। এখানে দেখেন উদাহরণ আছে। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান। ওয়া মা, হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টান। তা যে তি, ইয়া জবর ইয়া, তিয়া। ওয়া মা উতিয়া, এখানে তিন আলিফ টান। ওয়া মা উতিয়া, এভাবে পড়তে হবে। হ্যাঁ, সবাই জোরে বলেন তো। উতিয়া ইয়া মা উতিয়া ওয়া মা ওয়া মা তিয়া উতিয়া ওয়া মা উতিয়া মাশাআল্লাহ। ওকে, তারপরে যাব। লাম আলিফ জবর লা, তিন আলিফ টান। হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু। লা আ'বুদু, সবাই একসাথে জোরে জোরে বারবার বলেন। আ'বুদু 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 লা আ'বুদু 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 হাবিবা আ'বুদু 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 আ'বুদু
ওকে, মাশাআল্লাহ। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এরপরে চার আলিফ মাদেরটা আমি একটু ক্লিয়ার করি। যখন কোনো একটা হরফে এরকম চিহ্ন থাকবে, তখন সেটাকে কি চার আলিফ মাদ টেনে পড়বো। সে এই যে যেমন এই অক্ষরটাকে, সবাই এটা বানান করেন, সবাই এটা বানান করেন। হ্যাঁ, জি মানে যা, হামজা জবর আ, যা আ। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়তে হবে, জোরে জোরে, জোরে জোরে বানান করে পড়েন। জিম আলিফ জবর যা, 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 আলিফ জর যা, যা, জিম আলিফ জবর যা, হামজা জবর হা, যা, হা, জবর জিম, আলিফ জবর জিম, আলিফ জবর আ, হামজা জবর হামজা জবর হামজা জবর আ, যা, হা, আলিফ জবর যা, হা জবর হা, হা, হামজা আলিফ জবর জবর যা, হামজা জবর হা, কফ, রা, আলিফ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে ক্লিয়ার। যা আ, যা আ, ঠিক আছে, যা আ। এবার আমরা এটা ক্লিয়ার করব। তখড়া জবর ত, সিনে কোনো হরকত নাই, তাহলে কি করে পড়তে হবে? এখানে ফুল চার আলিফ টেনে উচ্চারণ করতে হবে, আর উচ্চারণের শেষের দিকে আবার মিমকে ধরতে হবে। আবার মিমে চার আলিফ, ত, সিম, মিম। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, দেখেন এরপরে এটা একটু দেখাই আপনাদের। জদ লাম জবর, এই যে চার আলিফ টান কোথায় হবে? এইটাই, হ্যাঁ। জল, লাম ইয়াজলি, নুন জবর না, জলিনা। সবাই একসাথে জোরে বলেন। লিনা, লিনা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখানে কয়েকজনের কোশ্চেন রয়েছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, রাবে আপু বলেন। আসসালামু আলাইকুম। দূরের আগেরটা আবার একটু বললে ভালো হতো, আগেরটা আসলে একটু অ, প্রবলেম হচ্ছে, এক আলিফ টান বুঝতে ক্লিয়ার। পারছিলাম না। সিম, সিম্পল কি জি। সিনি দন্তন্য আসে না শেষে, কিন্তু যেহেতু তারপরে মিমে তারডিদ রয়েছে, হ্যাঁ, সিন যে এই মিমকে ধরবে। এইখানে তো হচ্ছে কোনো নাই আপনার, জব। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সেক্ষেত্রে পূর্ণরূপ পড়তে হবে আপনার। আমি বোঝাতে পারছি না হুজুর। হ্যাঁ, আবার বলেন। সব হচ্ছে আপনার জবর দিয়ে পড়বো। কেন জবর দিয়ে পড়া হচ্ছে? এই সিন অক্ষরের, আমরা যখন সিন, এই যে সিন অক্ষর না, এটা কি সিন মানে অক্ষর না? শুধু ত, দেখেন দেখেন, খাড়া প্লিজ জবর ত প্লিজ প্লিজ আছে, প্লিজ একটু দেখেন। কিন্তু সিনে। এই যখন এরকম নেড়া অক্ষর থাকবে, ঠিক আছে, জি। জবর পেশ তানবিন কোনো কিছু থাকবে না, তখন আমরা হ্যাঁ, কি হ্যাঁ। করব? ওইটার পূর্ণরূপ পড়বো। ওইটার পূর্ণরূপ কি? সিন, এরকম পড়ি জি, না? জি, কিন্তু শেষে এসে দেখতেছি আবার মিমে হ্যাঁ, তারডিদ, তাহলে কি এইটা যে আবার এখানে ধরবে, তাই ওখানে সিম, হ্যাঁ, মিম। হ্যাঁ। বুঝেছেন? হুম। বুঝেননি? সিম, মিম। আবার একটু বলেন না হুজুর, বুঝতেছি না। হুম, হ্যাঁ, ওকে।
প্লিজ সবাই একটু এইগুলো একটু আবার একটু প্র্যাকটিস করে। জি। জি জি মানে একটু বলো। আলিফ জবর জা, হামজা জবর আ, আ, ক, কফ সিন, স, ওয়াজ, জিম, আলিফ জবর রা, আলিফ জবর ওয়াস, আহা, ওকে, দেখেন আম, আমি আবার একটু বলি। যখন আশা, এরকম নেড়া থাকবে, অর্থাৎ কোনো কিছু থাকবে না, তখন ওইটার পূর্ণরূপ পড়বেন, পূর্ণ অক্ষরটাই। হ্যাঁ, ত, সিন। হ্যাঁ, এবার এখানে কাজটা কি, যেহেতু মিমে তারডিদ রয়েছে তাহলে সিনের শেষে মিম ধরতে হবে। হ্যাঁ, সিম, মিম, এভাবেই। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। ওকে, রিজাউল ভাই বলেন। হুজুর এই পরের অক্ষরটা এই যে দদের সঙ্গে যা লাম ধরবে, জি 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 তাই নয় কি? জি জি জি। লাম ধর লাম ধরার পরে লাম আবার ইয়াস ইয়াস উচ্চারণ হবে। লি, তারপর নুন একালিপ যেমন মাদ, এখানে আবার একালিপ আমি টান একটু আছে। হ্যাঁ, দদ লাম দেব দল। থ্যাংক ইউ, এভাবে। হুজুর, তারপরে তারপরে লাম ইয়াজের লি হবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নুন যেমন না, লিনা, লিনা। দলিনা। ওকে ভাইয়া। ঠিক আছে হুজুর। আব্দুল কাইয়ুম ভাই বলেন। জি আসসালাম আলাইকুম। হুজুর, বিষয়গুলো যদিও মানে অনেক একটু একটু ছোট ছোট জিনিস, বাট অনেক ডিপলি এই জিনিসটাকে থট বা চিন্তা করে পড়তে হয়। তো আমার মনে হয় যে একটু আরো একটু কম পড়ায়া জিনিসটাকে যদি আমরা একটু প্র্যাকটিস করার সুবিধাটা পাই, তাহলে মনে হয় আমার মনে হয় আর বেশি একটা আমরা কথা ফোকাস করতে বলি, পারবো একটা কথা বলি শোনেন। যদি কখনো আমরা কোনো জিনিসকে ফার্স্ট প্রায়োরিটি না দিব, তখন আমরা সেটাকে ওই থার্ড বা ফোর্থ বা ফিফথ প্রায়োরিটিতে যদি রেখে দিই, তাহলে এটা কখনো হবে না। আপনাকে যেভাবে বললাম এভাবে ট্রাই করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। আর এগুলো তো এই যে মনে করেন এক পলকে যাচ্ছে, তাই না? মনে করেন এক পলকেই যাচ্ছে। আবার এই জিনিসগুলো কিন্তু সামনে যত পড়বো, সব সামনে পর পর আসবে এগুলো। অর্থাৎ এগুলো আপনার অটোমেটিক হয়ে যাবে, বুঝছেন? হুজুর, আমার প্রায়োরিটি টপটা আছে, মানে শুধু নট জেনারেল প্রায়োরিটি, আছে টপ প্রায়োরিটির মধ্যে আছে। প্লাস আমার একটা টার্গেট আছে যে আমি রমজানের মধ্যে বিষয়গুলোকে একবার পুরো ক্লিয়ার একটা ইয়ে নিবো। আমি অন্যান্য অন্য অনেক কাজগুলো আমি বন্ধ করে দিচ্ছি। তো সো ভাই আমি কিন্তু প্রায়োরিটি যেটা দিয়ে এখানে কোনো ইয়ে আসলে নেই। ওই প্রায়োরিটি বিষয়টা আসলে আমি যেভাবে যে জন্য বলেছি সেটা আপনি বুঝতে পারেন নাই হয়তো। আমি বিষয়টা এটা বলতেছি যে আমরা এখন এই যেগুলো শিখতেছি না, সব সামনে একের পর এক প্রত্যেকটা শব্দে এইগুলোই রুলস চলে আসবে। ক্লিয়ার? ঠিক আছে, অর্থাৎ ঠিক আছে। আপনি এখন যেটা মনে করতেছেন যে হুজুর এরপরে তো আর বুঝবানে না, আসলে বিষয়টা তা না। ও কালকে পরশুদিন যখন আবার ক্লাস নেওয়া হবে না না, তখন এইগুলো আবার ওই সামনে আসবেন যে হুজুর এগুলো তো পড়িয়েছি। বুঝতে পারছেন? জি জি। অর্থাৎ আপনার অত হতাশার কিছু নাই। আল্লাহ নিজে বলছেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ। ঠিক আছে? অর্থাৎ হতাশ হবেন না ভাই, আমরা আছি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ। ওকে রাবে আপু, ক্লাসের চলে যান বলেন। না, আরো একটা কথা রয়েছে আপনাদের সাথে। জি। জি জি হুজুর, বলেন। বলছি হুজুর আসলে বেশি হয়ে যাচ্ছে, আমাদের ছোট বাচ্চা আছে, সব সামনে তো পড়তে হয়, বুঝেনি, তো এই জন্যই এটা আর কোনো কি। বিষয় না, আপনি একটু ট্রাই করেন, এমনিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যেহেতু বললাম না, এই ভাইয়েরও যেটা বললাম আপনারও একই কথা, সবারই একই কথা ভাই। আপু দেখেন, একটুখানি আমরা এভাবে ট্রাই করলে এমনিতেই হয়ে যাবে। কোনো এদিক ওদিক তাকানো লাগবে না ইনশাআল্লাহ।
ওকে। ইনশাআল্লাহ। কি হয়েছে, কি হয়েছে? আসসালামু আলাইকুম। হুম, পিরামিড থেকে আসছে। ওই ওখানে দাঁড়ালে হচ্ছে ওখানে। ওকে, পারবিন আপু, বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম একটু আসসালাম। বলতে চাচ্ছিলাম যে এই যে এখন যে ইয়াটা শব্দের মধ্যে যে মাদ ইয়াটা, হ্যাঁ, আমরা মনে হয় এটা একটু, যদিও আগে পড়ছি কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের পড়ার মধ্যে একটু ল্যাক আছে, তাই একটু আস্তে আস্তে আজকে মনে হয় এখান পর্যন্ত আবার একটু রিভিউ করি, পিছনে সামনে আর না আগাই, আমরা 4 আগে পর্যন্ত আজকে আর থাকি। আগাবো না। হ্যাঁ। আমরা আর আগাবো না আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আচ্ছা। আমারও তো, মানে আমি তো হ্যাঁ। আর 1 ঘন্টা করলে আপনাদের কোরআনটাই ধরাই দিতে দিতে পারবানি, কিন্তু বিষয়টা হয়েছে। না না হুজুর, আমরা নিতে পারবো তো, নিতে না পারলে ধরাইলে লাভ হইব কি? ওকে ওকে। আমরা তো নিতে পারতাছি না। ঠিক আছে, একটু ই করে আমরা চেষ্টা করি, আল্লাহ যেন আমাদের নিখুঁত ভাবে পড়ার তৌফিক দান করেন, এই আর কি। দিয়ে দেন। ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আপনাদের কাজ কিন্তু আজকে অনেক, এবং অনেক কাজ আমি ইচ্ছা করে দিয়েছি। কেন দিছি জানেন? আমি চাই, সময় আছে আর কয়দিন, খুব সম্ভব 1 তারিখ রাত্রে আমরা হয়তো সেহরি খেতে হবে। এর ভিতরে যদি কোরআনটা না ধরতে পারি ভাই, ওই পড়ার আগে যদি মারা যায় রে ভাই, দুনিয়ার থেকে ভাই চলে যায়, তখন আফসোস হবে যে ইস, আমি তো শিখতে পারলাম না। তাই এই জন্য বলতেছি, জাস্ট আমরা একটুখানি ট্রাই করি, আমরা পারবো ইনশাআল্লাহ। ওকে, আপনাদের একটা ঘোষণা দিচ্ছি। ফাহিম সাহেব, ফাহিম সাহেব, ফাহিম কই? হ্যাঁ, ওকে, আগামীকালকে আপনাদের 8টা 45 মিনিটেই ইনশাআল্লাহ লিঙ্ক দেওয়া হবে পড়া নেওয়ার জন্য। আর 9টা 15 মিনিট অথবা 20 অথবা 30, মানে আপনাদের পড়া নেওয়া শেষে আবার নতুন পড়াও দেওয়া হবে। অর্থাৎ আপনাদের আমি একটু চাপে রাখবো। কেন রাখবো? ভাই আমি চাই আপনি রমজানের আগে কোরআনটা শেখেন না রে ভাই। একটুখানি ভাই কষ্ট করতে রাজি আছেন? কষ্ট করতে রাজি আছেন তো আপনারা? আছি ইনশাআল্লাহ আছি। ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আর আলহামদুলিল্লাহ। কি কি রুলস আছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনার। রুলস আছে, আর গুন্না কোন জায়গায় করতে হয়, ঠিক আছে, আর কিভাবে থেমে থেমে পড়তে হয়, ঠিক আছে। মানে মোটামুটি আর 45 মিনিটের ক্লাস আছে জাস্ট, সব এতও না, মানে আধা ঘন্টা ক্লাস হয়তো। তা আপনারা একটু ট্রাই করেন, ইনশাল্লাহ আমরা আছি, আপনাদেরকে হেল্প করব। তবে আপনাদের একটু একের পর এক ডাবল ডাবল ক্লাস নেব ইনশাল্লাহ। আমি জানি আমার কষ্ট হবে, তারপরেও ইনশাল্লাহ আপনাদেরকে যাতে সফলতার দ্বার প্রান্তে আপনাদের নিয়ে যেতে পারি, এজন্য একটু কষ্ট আমরাও করব। তা আবারও বলছি, প্লিজ। ও, আর আপনাদের আরেকটা কথা বলি আমি এর ভিতরে, আমাদের এই রমজান মাসে আপনাদের হয়তো অনেকে রিলেটিভ রয়েছে যারা হয়তোবা কোরআনটা শিখতে চাচ্ছে। আমাদের রমজান মাসে বিশেষ আয়োজন রয়েছে, পহেলা তারাবি থেকে শুরু করে 27 রমজান পর্যন্ত একটানা ক্লাস। এখানে এক কথায় আলিফ বা তা থেকে শুরু করে কোরআন সহিভাবে শিখতে যেসব নিয়ম কানুন সবকিছু শেখাবো, এবং
ছোট ছোট 5 থেকে 10টা সূরাও ইনশাল্লাহ শিখাবো, নামাজের দোয়াগুলো থাকবে ইনশাল্লাহ ওখানে। ঠিক আছে, যদি রিলেটিভ কেউ থাকে আপনারা তাদেরকে বলবেন। আর এটা আপনারা দিন প্রচারের জন্য আপনাদের এটা করতে হবে। করলে আপনার ফায়দা ভাই, আমার কোনো ফায়দা নাই। আমার ফায়দা কি, জাস্ট আমি হয়তো শিখাতে পারলাম। আর আপনার ফায়দা কি, যদি 100 জনের দাওয়াত দেন তাতে যদি 10 জন আসে, ওই 10 জনে হয়তো আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা একটু করবেন। আর এটাই, সবাই ভালো থাকবেন। আর ও, পড়াটা আমি দেখাইনি, আমি পড়াগুলো আগে দেখাইনি, তারপরে ইনশাল্লাহ আজকে ক্লিয়ার করব। হুম, তাহলে পড়াটা কি কি দেখেন। আপনাদের এই যে তাসদিদ, তাসদিদের এই প্রথম 2 পেজ আপনার না পড়লে হচ্ছে। ঠিক আছে, যেহেতু আপনার অলরেডি তাসদিদটা ক্লিয়ার হয়েছে, অর্থাৎ আপনার কাজ হলো, পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি, 39 40 লিখে নেন। 39 40, তারপরে 41, 39 40 41, 44 45, শেষ 44 45। আবার বলি, খেয়াল করতে হবে কিন্তু এগুলো, 39 40 41, 44 45। এই পৃষ্ঠাগুলো আপনাদের পড়া এবং ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারেন, জাস্ট 1 থেকে 2 মিনিট। হ্যাঁ, আব্দুল কাইম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। হুজুর